আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টা ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা কিন্তু মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনে এমন একটি নাস্তা দিলে কিন্তু বাচ্চারা একদম মহাখুশি হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই একটি বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। প্রথমে আমি 1.5 কাপ দিয়েছি, পরে আমি আরও আধা কাপ দিয়েছি, তো মোট 2 কাপ হয়েছে। তো প্রথমেই এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে এখন 2টা ডিম দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ ইস্ট, আরও দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়েও ইউজ করতে পারেন। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব কিছু দেওয়া হয়ে গেলে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই পানিটা কিন্তু গরম পানি না, একদম ঠান্ডা নর্মাল পানি। এই তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। এখানে গাজর কুচি আপনারা দিতেও পারেন, নাও পারেন, এটা যার যার ইচ্ছে। তবে গাজরটা দিলে খেতে অনেক ভালো লাগে। এখন গাজরটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার চলে যাচ্ছি নাস্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে দিব। কিভাবে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে আমি নাস্তাটা কিন্তু একটু ভারী করে বানাচ্ছি, আপনারা চাইলে আরও পাতলা করেও বানিয়ে নিতে পারেন অথবা আরও ছোট করেও বানিয়ে নিতে পারেন। তো মিশ্রণটা দিয়ে আমি 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই তো কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এখন নাস্তাটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এখন আরেক পাশ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। এই নাস্তাটা বানিয়ে নিতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র কয়েক মিনিটেই কিন্তু এই নাস্তাটা ভেজে নেওয়া যায়। আর তেলের পরিমাণও কিন্তু খুব বেশি লাগে না, একদম সামান্য পরিমাণ তেল লাগে। এই তো আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো চলুন নাস্তাগুলো আপনাদের একটু ভেঙে দেখাই এর ভিতরটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো কত নরম তুলতুলে হয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। বিকেলে চায়ের আড্ডাও কিন্তু এরকম একটি নাস্তা হলে একদম জমে যাবে। তো আমার আজকের এই ছোট্ট রেসিপিটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।